আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন ওই 7:45 বাজে। আমার ডিউটিতে যাওয়ার সময় হয়ে গেছে, অনেকটা লেট করে ফেলেছি। ঘুম থেকে উঠতেও খুব দেরি হয়ে গেছে। কাজকর্ম সব টুকটাক করে একটু সেরে বেরিয়ে পড়েছি। 8টার ট্রেন ধরতে হবে, না হলে আরও বড্ড লেট হয়ে যাবে। চলুন, বেরিয়ে গেছি। আর যেতে যেতে আপনাদের সাথে গল্প করি। আসলে বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারছি না। কেন দিতে পারছি না সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে কয়েকদিন ধরে আমার প্রচণ্ড মুখ ফুলে যাওয়াতে বা আমার দাঁতের ব্যথা করাতে, দাঁত মানে আক্কেল দাঁত এই বয়সে আসলে আসছে, সেটার এত বেশি ব্যথা ছিল, এজন্য না ভিডিও নিতে পেরেছি, ভিডিও দিতে পেরেছি। আজকে হসপিটালে আমাদের পিঠা উৎসব, একদম তরতাজা পিঠা উৎসব। তরতাজা বলছি এজন্যই, এই যে দেখেছেন কি সুন্দর চুলা নিয়ে আসা হয়েছে, গ্যাস একদম বাইরে বসে এখানে পিঠা বানানো হচ্ছে, আর এখান থেকে গরম গরম প্লেটে তুলে দেওয়া হচ্ছে, সেগুলোই আমরা খাচ্ছি। এটা আসলে কোম্পানি থেকে স্পন্সর করছেন আমাদের ডিপার্টমেন্টের পিঠা উৎসব। এটা প্রত্যেক বছরই হয়ে থাকে। আসলে এটা ভিতরে হচ্ছে না, বাইরের যে পোর্শনটা আছে, বাইরের যে জায়গাটা রয়েছে, সেটাতেই বসে বসে সবাই এখানে পিঠা উৎসব করছি। পাড়ায় শীত তো চলেই গেল, আর একটু একটু আছে এখন। তো একটু একটু এই শীতেই এই পিঠা উৎসবটা এনজয় করছি। এখানে সব সিনিয়র, জুনিয়র, ওয়ার্ড বয়, সকল স্তরের মানুষ একসাথে পিঠা নিয়ে পিঠা খাচ্ছি। এই উৎসবটা হওয়াতে ভীষণ মজা লাগে। আপনাদেরকে চলুন দেখাই এখানে কি কি পিঠা দেওয়া হচ্ছে। আসলে প্লেটটাতে ওনারাই তুলে দিচ্ছেন। আর ওই যে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের হেড স্যার। উনিই আসলে এই আয়োজনটার উদ্যোগ নিয়েছেন। আর এই যে এনারা আমাদের টিম ওয়ার্ক। আসলে যেহেতু আমরা অপারেশন থিয়েটারে কাজ করি, সেহেতু পুরোটাই একটা ফ্যামিলির মতোই বলা চলে। এই যে দেখেছেন, একটা তেল পিঠা, দুটা চিতই পিঠা, একটা ভাপা পিঠা, একটা পাটিসাপটা পিঠা, আসলে অনেকগুলো ভর্তা, একদম তরতাজা। চলুন, পিঠা উৎসব হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, খাওয়া দাওয়া আড্ডা সব হয়ে গেছে। বাসায় এসে আবার রান্না চাপিয়ে দিয়েছি, কারণ আসলে সকালে অতটা সময় পাইনি রান্না করে যাওয়ার। এখন রান্না করে তারপরে খাবার খাবো দুপুরের। তো যেহেতু রান্না করে খেতে হবে, তাহলে আর দেরি না করে রান্নাবান্না করে দিই। কই মাছ ছিল ফ্রিজে, সেগুলো আসলে কিছুক্ষণ আগে বের করে রেখে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে দিয়েছিলাম, যেন তাড়াতাড়ি বরফগুলো ছুটে যায়। একটু হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু ফ্রিজে রাখা মাছ, আসলে তরতাজাই মাছ নিয়ে আসা হয়েছিল, কিন্তু কয়েকদিন হলো সেগুলো ফ্রিজেই পড়ে আছে। রান্নাবাড়াও তেমন একটা করতে পারিনি, এত বেশি অসুস্থ ছিলাম জানেন। এত মুখটা ফুলে গিয়েছিল, আর এত বেশি দাঁতের ব্যথা ছিল, দাঁতের গোড়া থেকে বেশ রক্ত বের হচ্ছিল। বেশ কয়েকদিন আমি একদম প্রচণ্ড অসুস্থ, কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারিনি। টুকটাক ওই হালকা পাতলা একটু রান্নাবাড়া করা হয়েছে, একটু খাওয়া দাওয়া করা হয়েছে, সেটাই। এই আক্কেল দাঁত নাকি আমাদের বংশগত সবার, আমার মায়ের, আমার খালামণি, আমার নানি, আমার দাদি, এদের সবার নাকি এরকম হয়েছে। এখন ধীরে ধীরে আমার হচ্ছে। তো চলুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আসলে রান্না করব আজকে শিমের বীজ দিয়ে। আসলে কখনো খাইনি আমি, আজকে প্রথম রান্না করা হচ্ছে। তো দাঁড়ান, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিই আগে। এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি করে নিয়ে সেগুলো লাল লাল করে ভেজে দেবো, কারণ যেই তেলে মাছগুলো ভাজলাম সেই তেলেই দিয়ে দিয়েছি। অনেক বেশি তেল লাগবে না, ওই তেল দিয়ে ভাজা হয়ে যাবে। মশলা কষিয়ে তারপরে সব রকম সবজিপাতি দিয়ে দেবো। সবজি বলতে ওই শিমের বীজ দিয়ে যেহেতু রান্না করব, শিমের বীজগুলো কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছে। টুকটুক করে এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি। বাসায় থাকা যে মশলাপাতি থাকে, গুঁড়ো মশলা, নুন, এগুলোই দিয়ে দিচ্ছি এখন। খুবই সিম্পল রান্না, আর খুবই মজা হয় খেতে। যেহেতু আমি এটা খাইনি কখনো, শুধু খেয়েছি, এক আপু রান্না করে নিয়ে এসেছিলো, এত বেশি মজা লাগছিল, তাই আমি সেদিনই চিন্তা করি যে কই মাছ নিয়ে আসলেই অবশ্যই শিমের বীজ কিনবো। এখন তো সময়ও বলেন, শিমগুলো পরিপক্ক হয়, পেকে যায়, আর বীজগুলো খাওয়া ভীষণ স্বাস্থ্যের জন্য ভালো, প্রচণ্ড হাই প্রোটিন। আপনারাও পারলে এটা খাবেন। মশলাটা প্রায় হয়ে গেছে ভাজা, অল্প একটু টুক করে পানি দিয়ে দিলাম, নাহলে পুরো লেগে যাচ্ছে। এখন হালকা একটু তেল ছেড়ে আসবে, পানিটা শুকিয়ে গেলেই ব্যাস হয়ে গেল মশলা কষানো। আদা রসুন বাটা সব রকম মশলা এখানে দিয়ে দিয়েছি। একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া, অল্প একটু জিরা বেটেও রেখেছি। আর এই যে 1 চামচ করে আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি। একটু বেশিই দিলাম, যেহেতু একটু সবজি দিয়ে মাছটা রান্না করব। হালকা একটু রসা রসা হবে, বেশি ঝোল হবে না, আবার কষানোও হবে না। চলুন, আপনাদের আমার আক্কেল দাঁতের
যে অভিজ্ঞতাটা হলো সেটা শেয়ার করি। বেশ কয়েকদিন ধরে একটু একটু ব্যথা ছিল দাঁতের ভিতরে। হঠাৎ একদিন এত বেশি মুখটা ফুলে গেল আর রক্ত বের হওয়া শুরু করলো। আমি বুঝলামই না যে আসলে কেন হচ্ছে এটা। টুক করে কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি। ভীষণ মজা লাগবে, কারণ টমেটোর সিজনও তো চলছে এখন। প্রত্যেকটা সবজি বা মাছে টমেটো দিলে কিন্তু মজা লাগে অনেক বেশি। তো ঘুম থেকে উঠেই দেখছি যে এরকম রক্ত পড়ছে, মুখ হা করতে পারছি না, কিছু খেতে পারছি না, প্রচণ্ড দাঁতের ব্যথা, একদম ছটফট করছি, মাথাও ব্যথা যন্ত্রণা অনেক ছিল। তো সেই কাজে টুক করে একটু ব্যথার ট্যাবলেট নিয়ে এসে সাথে সাথে ব্যথার ট্যাবলেট খেলাম, ব্যথাটা তো একটু কমলো, কিন্তু মুখের ফোলাটা আর কমছে না, আর আমি কথাও বলতে পারছি না। এই জন্যই আসলে এত দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না বা আপনাদের সাথে কথাবার্তাও হচ্ছিল না। কিন্তু আপনাদের অপেক্ষা আর ভালোবাসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার কাজে ফেরা হলো এখন থেকে আবার ইনশাআল্লাহ চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। এই শিমের বীজগুলো আগে প্রথমে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। তারপরে হাত দিয়ে একটু একটু চাপ দিলেই ব্যাস একদম খোসাগুলো সুন্দর ছুটে আসলো, আর এই সাদা অংশটা বেরিয়ে আসলো। কারণ সাদা অংশটা দিয়ে রান্না করলে আসলে বেশি ভালো লাগে, আর খোসা সহ রান্না করলে তরকারিটা একটু কালো কালো দেখায়, এজন্য খোসাটাই ফেলে দিয়েছি। খোসাটাতেও কিন্তু প্রচুর ভিটামিন থাকে। আমি আজকে ফেলে দিয়েছি, অন্যান্য দিন ভাজি বা ভর্তা টর্তা করলে সেগুলো আর ফেলে দেই না। আর তরকারিটার কালারটা দেখতেও তো একটু ভালো দেখা দরকার বলে সুন্দর মতো করে এখানে নেড়ে নিচ্ছি, একদম উল্টে পাল্টে যেন মিক্সড হয়ে যায়। আর টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে টমেটোর যে পানিটা রয়েছে ওইটা দিয়ে কষানোর চেষ্টা করছি। অল্প একটু গরম পানি দিয়ে দিচ্ছি এখন, কারণ বীজগুলো তো সিদ্ধ হতে হবে। অল্প একটু পানি দিয়ে এটা ঢেকে দেবো। এই সংসার করতে এসে আসলে টুকটুক করে কত কিছুই না শেখা হচ্ছে। আর এই রেসিপিটা আমি এর আগে কখনো খাইনি, কখনো বানাতেও ওভাবে দেখিনি। কত রকম তরকারি রান্না করে খাওয়া হয়, একজনের কাছ থেকে শেখা হয়, একজনেরটা দেখা হয়। এটার নামই আসলে হয়তো সংসার, এইভাবে রান্না করতে হয়। বড় আপুদের কাছে মাঝে মাঝে জিজ্ঞাসা করি, শিখিয়ে নেই ওনারা কী কী তরকারি রান্না করে নিয়ে আসে। মাঝে মাঝে আমিও অফিসে নিয়ে যাই টুকটাক তরকারি এগুলো রান্না করে, বা কোনো একটা মজার খাবার রান্না করলে সেটার প্রশংসা ওনারাও করেন, এবং আমি জুনিয়র হিসাবে ওনারা শিখিয়েও দেন। তো ভীষণ ভালো লাগে আসলে। সিদ্ধ হয়ে গেছে শিমের বীজগুলো, এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে অল্প একটু পানি দিয়ে দিব, তাহলে ব্যাস হয়ে যাবে রসা রসা। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন অন্য কোনো ভিডিওতে।